সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই এই গরমে? আমাকে জানাবেন। তো সবাইকে শুভ সকাল। আর সকালটা ভালো কাটুক, সারা দিনটাই আপনাদের ভালো কাটুক, এই কামনা করে আজকের দিনটা আমি শুরু করলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আজকের মিষ্টি দিনের শুভেচ্ছা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার, যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তো আপনাদের কাছে তার নোটিফিকেশান যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন, তাদের জন্যে অনেক অনেক ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য। তো আজকে ভেন্ডি ভাজা করব। ভেন্ডিগুলো ফ্রিজে পড়ে পড়ে যদি শুকিয়ে না যায়, আমার তো বেশি অংশই শুকিয়ে যায়, তারপর বের করি, মানে কাটার ভয়তে। এই দুটো দুটো করে একটা একটা করে কাটতে প্রচুর সময় লাগে। তো আজ মনে হলো ভেন্ডিগুলো কচি থাকতে থাকতে বা টাটকা থাকতে থাকতেই করে ফেলি। ভেন্ডিগুলো ফ্রিজে পড়ে পড়ে শুকিয়ে যাবে না হলে। কুচি কুচি করে ভালো ভালো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এগুলো ভাজা করব, আর নামানোর সময় দিয়ে দেবো একটু চিনি, দারুণ লাগবে। আর মাছের তরকারি করব, রুই মাছের তরকারি। তো আলুগুলোও আমি পিচ পিচ করে কেটে নিচ্ছি। এই দু রকম তরকারিই আজকে করব। আর কালকে রাত্রে আমি ঘুগনি করেছিলাম, সেই ঘুগনিটাও রয়েছে। তো সকালে তো এত সকালে অত তাড়াতাড়ি অনেক রকম করা যায় না। আর আমাদের ৩ জন মাত্র মানুষ। আমার ছেলে হয়তো মাছের তরকারি দিয়েই ওর খাওয়া হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর ঘুগনিও আছে বলে দিলাম। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা কড়াতে প্রথমে। আর ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। আমার তো আগের দিন রাত্রেবেলায় সব কিছু গুছিয়ে রাখি, চাল ধুয়ে রাখি, হাঁড়িতে জলও রেডি করে রাখি। তো দুটো আপাতত বসিয়ে দিয়েছি। আর আমার আগের দিন আমি মশলাও করে রেখে দিয়েছি, জানেন তো, কাজের সুবিধার জন্যে। কারণ অত সকালবেলা তো করা সম্ভব নয়। আর সকালে সবাই ঘুমায়, আমার যেন কেমন লজ্জা করে সকালবেলা আমি মিক্সার মেশিনটা চালাবো, সবার ঘুম ভেঙে যাবে আর ভাববে বাবা ওরা এত সকালে রান্না করছে। তো সেই কারণে আমি রাত্রিবেলায় মশলাটা পিসিং করে রেখে দিই মিক্সারে। এই যে হয়ে গেছে আমার ভেন্ডি ভাজা। তো এদিকে মাছ ভাজবো বলে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো সব ভেজে নেব। এখানে একটা কথা আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি। আমি অনেকদিন আগে একটা ব্লগ ভিডিওতেই দেখেছিলাম যে রুই মাছে বা যে কোনো মাছই ভাজার পর যে অবশিষ্ট তেলটা থাকে, সেই তেলটা নাকি ফেলে দিতে হয়। সেই তেলটা নাকি তরকারি হিসেবে আর রান্না করা উচিত হয় না। তো আমি সেটা দেখার পর কয়েকদিন সেই জিনিসটা ফলো করেছিলাম। কিন্তু মাছ ভাজার পরে জানেন তো অনেকটা তেলই অবশিষ্ট থাকে। সেই তেলটা ফেলে দিতে কেমন একটা যেন খারাপ লাগে। তো এখন আবার সেই তেলেই আমি আবার তরকারিটা শুরু করে দিই। তো আপনাদের কাছে আমার একটা কথা জিজ্ঞাসা করার, যে আপনারা আমাকে একটু জানাবেন তো, যে আপনারা কি মাছ ভাজার পর তেলটা কি ফেলে দেন? নাকি সেই তেলটা দিয়েই আবার মাছের তরকারিটা রান্না করেন? তো আমি আপাতত সেই মাছের তেল যদি একটু বেশি থাকে সেই তেলেই আমি তরকারিটা চাপিয়ে দিই। কিন্তু মনে একটু খুঁতখুঁত থাকে, বেশি অংশ দিন ফেলে দিই। আবার কখনো যদি অতিরিক্ত থাকে সেই তেলটাতেই আমি তরকারি করতে আরম্ভ করে দিই। তো আমাকে অবশ্যই এটা জানাবেন। আর এদিকে আমি আটাও মেখে নিয়েছি। আমি যাতে সুবিধা হয় সেই কারণে আটাটা আগের দিন রাত্রেবেলা মেখে ফ্রিজে রেখেছিলাম কদিন। কিন্তু আমি দেখলাম যখন আমি রুটিটা করতে যাচ্ছি, তখন না বেলার সময় প্রচণ্ড প্রেশার দিতে হচ্ছে আর জিনিসটা শক্ত হয়ে থাকছে। তো ভাবলাম তেমন তো কোনো ব্যাপার নয়, ৪-৫টা রুটি তো ডেলিকে ডেলি আমি করে নিই, তাতে সুবিধা হয়, বেলার পক্ষে খুবই সুবিধা হয়, বা রুটিগুলো ফোলেও ভালো। তো সেই জন্যে আমি ডেলিকে ডেলি আমি ওটাকে মাখিয়ে একটু করে নিই। তো আমার ওদিকে মাছ ভাজা প্রায় হয়ে যাক, আমি ভালো করে এগুলো নেড়ে চেড়ে দেবো, দেওয়ার পরে আমি রুটিটা বসিয়ে দেবো। তো চাটুটা আমি একটু গরমে বসিয়ে দিয়েছি। আর ৪টে তো ৫টা রুটি হয়ে যাবে এক্ষুনি। সকালবেলা তাড়াতাড়ি করে আমাকে কমপ্লিটও করতে হবে, আবার ঠান্ডাও করতে দিতে হবে। ঠান্ডা না হয়ে গেলে না সেই সব কিছু না কেমন নষ্ট হয়ে যায়। প্রচণ্ড গরম তো সেই কারণে। এদিকে আমি মাছের তরকারির আলুটা ভালো করে কষিয়েও নিয়েছি। আরেকটু কষিয়ে নেব, ব্যাস। তারপরে জল ঢেলে দিলে হয়ে যাবে। আর ওইদিকে ৪টে রুটি আমি করে নিচ্ছি। কখনো কখনো যখন তরকারিতে আমি জল দিই, যখন একটু হাতে সময় থাকে তখন একটু কেটলিতে জলটা আমি গরম করে নিই। তাহলে কি হয়, তরকারিটা তাড়াতাড়িও হয়ে যায় আর তরকারি খেতেও ভালো হয়, জানেন তো। কিন্তু এই সকালবেলা টাইমে দুটো হাতই আমার জোড়া হয়ে যায়, তো ওইদিকে আর কী করে যাব। সত্যি কথা বলতে কি, মা দুর্গার মতো যদি 10টা হাত থাকতো সত্যিই ভালো হতো। কিন্তু সেটা তো আর হয় না। তো যাই হোক, আমার ওদিকে রুটিগুলো সেঁকে নিই। আর এদিকে তরকারিটা আমি লো আঁচে রেখে দিয়েছি।
তারপর আবার একটু নেড়েচেড়ে জল দেব। একা হাতে কাজ করা যে কী কষ্ট সে শুধু আমিই জানি। তো সংসারে যদি শাশুড়ি মা থাকেন বা আরও কেউ থাকেন তবে তাদের যত্ন করবেন। কারণ তারা যদি একটুকুও কাজ এগিয়ে দেয় ভাববেন আপনার জন্যে অনেক উপকার। তো আমার শাশুড়ি মা তো নেই। আমার সংসারে শুধু আমি একা। তো আমাকেই সব কিছু করতে হয়, আর কি করা যাবে। তো কড়াতে আমি জল দিয়েছি কিন্তু ঢাকতে পারছি না। তো হাসব্যান্ডকে বললাম, "একটু ঢাকাটা দিয়ে দাও।" তো উনি ঢাকাটা দিয়ে দিলেন। দেখুন আমার এরকম অবস্থা যে আমি একটু ঢাকাটা দেবো সেইটাও আমি পাচ্ছি না। কারণ ওদিকে রুটিগুলো আবার শক্ত বেথ হয়ে যাবে সঙ্গে, সঙ্গে যদি আমি না ঢেকি। তো ও আমার সাথে পাশে দাঁড়িয়ে, দাঁড়িয়ে কথা বলছে। তো ওই ঢাকনাটা দিয়ে দিল। তো যাই হোক, রান্নাটা আমার এই রুটিগুলো ছ্যাঁকা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন রুটিগুলো সব কমপ্লিট। আর চাটুটা একটু দূরেই রাখি, নাহলে আমি শুধু ছ্যাঁকা খাই চাটুতে। এই যে আমার টিফিন গোছানো হয়ে গেছে। এদিকে আমার আগের দিনের যে ঘুগনি করেছিলাম সেই ঘুগনি রুটি, আর এদিকে মাছের তরকারি, আর আছে ভেন্ডি ভাজা তো করেইছিলাম তো জানেন, আর ভাত, গরম, গরম ভাত। ব্যাস আমাদের দুপুর পর্যন্ত খাওয়া দাওয়ার জন্য রেডি। তো ওর বাবা টিফিনটা গুছিয়ে দিয়ে ওর বাবা বেরিয়ে যাবে। এবার চলে আসবো আমি আমার সংসারে আলাদা অন্য কোনো সব কাজকর্মে। তো সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি। আমি একটানা সমস্ত কাজকর্ম করে নিই। তারপর একটু শান্তি করে বসি। তো এখন বাজে প্রায় ঘড়িতে ৯টা মতো। ছেলেকে একটু খাইয়ে দিয়েছি। ও আমার এই উঠোনেই ওর সমবয়সী বাচ্চাদের সঙ্গে খেলা করছে। খেলুক, ও ১০ তারিখে তো স্কুল খুলেই যাবে। ওই জন্য আর ওকে কোনো কিছু আমি বাধা-টাধা দিই না। খেলছে খেলুক। তো যাই হোক, আর সংসারের চাপে মেয়েদের সমস্ত ইচ্ছা বলুন, শিক্ষা বলুন, সব কেমন যেন ধামা পড়ে যায়। ওই যে রান্নাঘরই আপনার গণ্ডি, সেখানেই আপনার সীমাবদ্ধতা। তো মেয়েদের ইচ্ছা হয় বলুন যে নিজেদের যোগ্যতা সবার সামনে প্রকাশ করতে, কিন্তু আর হয়ে ওঠে না। সংসারে মানুষগুলোর ভালো রাখার জন্যে সব শেষ। যেমন আমাকেই ধরুন, ঠিক টাইমে রান্না করা, ঠিকঠাক টাইমে সংসার গুছিয়ে করা, বাচ্চাকে দেখা, বাচ্চার হোমওয়ার্ক, সব কিছু করতে, করতে নিজের সব কিছু যেন কোথায় হারিয়ে যায়। তো আপনারা হয়তো বলবেন যে, "তুমি কি একা করছো? এ তো সবাই করে।" কিন্তু আপনারাই বলুন না, আমি যে একটা মানুষ, আমার যে একটা নিজস্ব ব্যক্তিসত্তা আছে, আমারও যে কিছু অর্জন করতে ইচ্ছা হয়, হয় না বলুন? ঠিক সেই কারণেই আমি আমার ইউটিউব চ্যানেলটা আবার রিওপেন করলাম। এখানে আমার ছেলে বিভিন্ন ছোট, ছোট জিনিস পোস্ট করত। তো সেই চ্যানেলটাকেই আমি রিওপেন করলাম। আ তো আমি চেষ্টা করব আমার ব্লগগুলো ভালো করে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, যাতে আপনাদের ভালো লাগে। তো সেই চেষ্টাই করে যাচ্ছি। তো সকালবেলা এখন বাজে ঘড়িতে ৯টা। আমি খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো করছি এই কারণে যে আমার গাছের ফুলগুলো রোদ্দুর লেগে একদম মিয়ে যাবে। সকালে যখন আমি কাপড় জামা ছেড়ে যখন রান্না করতে যাই, কিন্তু দেখুন আমি তো মাছের তরকারি রান্না করলাম না। তারপরে তো মাছের তরকারি করার পর কেউ কখনো ফুলে হাত দিতে পারে? তো আমি আর ফুলে হাত দিই না। ওই জন্য চেষ্টা করি তাড়াতাড়ি কাজকর্ম গুছিয়ে নিয়ে ফুল তুলে ঠাকুরের বাসন মেজে চান করে ফুল তুলে তারপরে ঠাকুর পুজোটা দেওয়ার। ঠাকুরের দিকে আমি এখন যাই না। স্নান করব তারপর ওগুলোতে হাত দেব। তো সেই জন্যে খুব তাড়াতাড়ি আমি কাজগুলো করি। করে তারপর ঠাকুরের কাছে যাওয়ার যে ব্যস্ততাটা আমার থাকে, আ সেই কারণে তাড়াতাড়ি আরও কাজটাও হয়ে যায়। কারণ আর তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে মনের কাছেও ভালো লাগে। আপনারা কি করেন আমাকে অবশ্যই জানাবেন। তো তাড়াতাড়ি সংসারের কাজগুলো করে ওই ৯টা ৯:৩০, এখন তো ৯টা, ৯:৩০ মধ্যে আমি কাজগুলো সব গুছিয়ে নেব। আর সমস্ত ঘর তো ওর বাবা যাওয়ার আগেই আমি সব ঝাঁটপাট দিয়ে নিয়েছি। এখন টুকটাক এই আমার জিনিসপত্রগুলো, আসবাবপত্রগুলো একটু হালকা হাতে মুছে নেব। রোজকার যেহেতু মুছি আমার পরিষ্কার পরিচ্ছন্নই থাকে সবকিছু। আর ঘরটাকে ভালো করে মুছিয়ে নেব। আর আজকে সিঁড়িটাও ভাবছি মুছবো। যেহেতু আমি ডেইলি সিঁড়িটা মুছতে পারি না, তো আজকে একটু হাতে সময় আছে মনে করলাম মুছে নিই। আর ওদিকেও আমার তাড়া রয়েছে যে ফুলগুলোর উপরে টানা রোদ পড়ছে যেন ফুলগুলো মিইয়ে না যায়। ঠাকুর তুমিই দেখো। কারণ আমি একা হাতে আর তো সামলে উঠতে পারছি না। তো আমি সিঁড়িটাও ভালো করে মুছে নিচ্ছি। এবার টপাটপ কাজ করব। আর চানটা করে কখন ঠাকুরের কাছে যাব। ঠাকুরটা পুজো দেওয়ার পর কাজকর্ম সমস্ত কিছু যেন আমার কমপ্লিট হয়ে যায়। তারপর যদি টুকটাক কিছু কাজও থাকে সেগুলো ধীরে, ধীরে করতে পারি। অসুবিধে কিছু নেই। তো আপনারা কিভাবে সংসারটা গুছিয়ে রাখেন বা করেন সেটা আমাকে জানাবেন। আমি তো এভাবেই করি। আবার যখন শাগনিকের সামার ভ্যাকেশনের ছুটিটা শেষ হয়ে যাবে, তখন তো আবার সেই স্কুল নিয়ে ছোট আবার অন্য ধরনের একটা রুটিন শুরু হয়ে যাবে। তো এখন আপাতত ওর স্কুলটার ছুটি রয়েছে, তো আমি এইভাবেই কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে।
তো এবার আমি কলপাটটাও একটু ভালো করে ধুয়ে নেব। বাসনপত্র আমার মাজা হয়ে গেছে। তো যাই হোক, রান্নাঘরটা আমার ভীষণ বড় জানেন তো, প্রচণ্ড গরম। তো ফ্যানটাও চালিয়ে নিয়েছি, তাড়াতাড়ি ঘরটাও শুকিয়ে যাবে আর আমার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। ব্যাস, আমার ঘর মোছা কাজ কমপ্লিট। রান্নাঘরটা পরিষ্কার পরিষ্কার লাগছে। গ্যাসটা আমি এবার একটু ভালো করে মুছে নিই। তো গ্যাসটা আমি ২ বার ৩ বারও মুছতে হয়। যখনই আমি কিছু করি তখনই একটু মুছে নিই। আর রুটি যেহেতু করেছি, গ্যাসের ওপরে যা ধুলো পড়েছে তা বলার কথা নয়। তো গ্যাসের সাইড টাইডগুলো ভালো করে মুছে, আর এখানটায় তেল চিটে তো জল-টল তো পড়েই। এই রড-টডগুলোও ভালো করে মুছে নিচ্ছি। একদম রান্নাঘর চাকাচাক হয়ে গেল আমার মোটামুটি, মানে আমার কাছে। আপনারাই বলবেন। টেবিলটাও মুছে নিচ্ছি। টেবিলটা ওর বাবা খেয়ে দিয়ে গেল, টিফিন গোছাচ্ছিলাম। এখানেও অনেক কিছু পড়েছে, আর সকালবেলা মুছেছি, আর একবার একটু মুছে নিলাম। তো মেয়েদের কাজের কোনো শেষ নেই, যদি করতে থাকো সারাদিন ধরে করতে থাকো। তো এখানে 2টো বোতল খালি হয়েছে। সবসময় বোতলে জল ভরে রাখি যাতে মানুষের খেতে কোনো অসুবিধে না হয়, যেন ছেলে বলতে না পারে মা জলের বোতলটা কোথায়। জানে ঠিকই ওখানে জলের বোতলটা আছে, জলটা নিয়ে খেতে পারবে। তো 2টো বোতলে আমি জল ভরে নিলাম। আর এবার আমি ব্যাস কমপ্লিট। এবার টেবিলের উপরে জলের বোতল 2টো থাকুক। ছেলে এসে তো রোদ্দুর থেকে ঢকঢক করে জল খাচ্ছে, কতবার বারণ করছি খেও না খেও না। আর আমার এই সরু প্যাসেজটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এখানটায় ধোয়া থাকলে বেশ ভালো লাগে। প্রতিদিনই চান করার আগে আমি এই জায়গাটা ধুয়ে নিই। আর এই যে এই জায়গাটা একটু উস্কো খুস্কো হয়ে গেছে, ওর বাবাকে বলছি তাই সিমেন্টটা দেখো কেমন উস্কো খুস্কো হয়ে গেছে। তবে জল দেওয়ার পর এটা দিয়ে টেনে দিলে একদম চকচকে হয়ে যায়। তো চলুন, হ্যাঁ, আমার এবার চান করে নেব। চান-টান করে নিয়ে তারপরে আমি ঠাকুরের কাছে যাব। ঠাকুরের ফুল তুলতে হবে, ঠাকুর বাসনগুলোও মাজতে হবে। যেহেতু কাঁসার জিনিসপত্র, সেগুলো ডলে ঘষে মেজে ঠাকুরের কাছে চলে আসলাম। এই যে আমার সবাইকে খাওয়া-দাওয়া দেওয়া হয়ে গেছে। আমি আর পাট করে আপনাদের দেখালাম না। কারণ ঠাকুরকে ভক্তি করে পুজো দেওয়াটাই সবথেকে জরুরি। সেই সব কিছুই যদি আমি ব্লগে দেখাই, তাহলে ঠাকুরের আর আলাদা করে ব্যক্তিত্ব কী থাকলো? তো ঠাকুরের পুজো দেওয়া আমার হয়ে গেছে। ঠাকুরের প্রদীপ দিয়ে দিলাম, ধূপ দিয়ে দিলাম, আর সকলের মাথায় একটু সিঁদুর দিয়ে দিলাম। আর আমার শাখাতেও একটু সিঁদুর লাগিয়ে নেব। আর এই কামনা করব, গরমে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকুন, বেশি বেশি করে জল খান। আজকে আমার মনটা একটু খারাপ, ওর বাবা বলছিল ট্রেনের গন্ডগোল। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, বেশি বেশি করে জল খাবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই।